হ্যালো এভরিওয়ান। তো দেখো মা আজকে কী রান্না করছে। মা আজকে গাঁটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো এটা অনেক দিন পরেই মা রান্না করছে। আর কার কার গাঁটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। দেখতে পাচ্ছ দেখো গাঁটিগুলো দেখো, গাঁটির মধ্যে গাছ হয়ে গেছে কিন্তু গাঁটি সত্যি গাঁটি আর চিংড়ি মাছ দিয়ে খুবই খুবই সুন্দর লাগে। অনেকে ভালো খাও, আমারও খুব পছন্দ। আর এখন যা গ্যাসের সমস্যা, তাই মা আজকে উনুনে রান্না করছে। আর গ্যাসে তো সবাই জানো, গ্যাসে খুব টান টান অবস্থা, গ্যাস পাওয়ার চান্স সেরকম, বুঝতে পারছো। তাই মা উনুনে রান্না করছে। আর এদিকে দেখো মা গাঁটিয়া কেটে নিচ্ছে। দেখো সত্যি এই গাঁটিয়া অনেকদিন পরেই মা রান্না করবে। আর এই গাঁটি কাটা সত্যি খুবই ভালো লাগে। আর যখন সিদ্ধটা যখন বেশি মানে ভালো করে সিদ্ধ হয় না, খুব ভালো লাগে। ঠিক আছে, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই গাঁটিগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে, কিন্তু খুব ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ দিয়ে কথাই নেই, ঠিক আছে। মানে চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগে। আবার মা দিয়ে রান্না করছে, দেখো গ্যাসের খুব সমস্যা, তাই গ্যাসে রান্না করছে না মা, তাই উনুনে রান্না করছে। দেখতে পাচ্ছ সত্যি খুবই ভালো লাগে এই গাঁটি দিয়ে খেতে, চিংড়ি মাছ দিয়ে। তো মা দিয়ে চিংড়ি মাছের আর গাঁটি দিয়ে রেসিপি রান্না করবে। দেখতে পাচ্ছ অলরেডি গাঁটি কাটা হয়ে গেছে অলরেডি। কাটার পরে দেখো একটু অলরেডি মা কিন্তু গাঁটি কাটা হয়ে গেছে। তারপরে দেখো মা গাঁটিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ যে কসকস যে ভাবটা জিনিসটা থাকে না, সেইটা জল দিয়ে ধুলে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তারপরে মা একটা আলু দিয়েছে, আলুটা কমে দিয়েছে, বেশিটা গাঁটি বেশিটা হয়েছে, গাঁটি হয়েছে, আলু কম দিয়েছে, একদম ছোট্ট একটা আলু দিয়েছে। আর তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, তারা কিন্তু রান্না করতে পারবে। যারা অনেক আছে রান্না করতে পারে না, নতুন নতুন শিখছো, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী করে গাঁটি দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে। দেখতে পাচ্ছ গাঁটি আর আলুটা ভালো করে মা ধুয়ে নিচ্ছে, ঠিক আছে। আর এই গাঁটি কিন্তু খুব টেস্ট, খুবই সুন্দর, ভালো লাগে। গাঁটি তো হয়ে গেছে, ধোয়ার পরে দেখো মা কড়াইতে কিন্তু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছে, কারণ এটা সিদ্ধ করে নিতে হবে। কারণ যে কোনো জিনিস ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তো দেখতে পাচ্ছ। আর এই চিংড়ি মাছগুলো একটু বড়ো বড়ো ছিল দেখে মা, যে একটু বড়ো বড়ো চিংড়ি মাছ, সেগুলো একটু মাঝখানে কেটে দিচ্ছে, পিস করে দিচ্ছে, ঠিক আছে। আর অনেকদিন পরে কিন্তু মা গাঁটি আর চিংড়ি মাছের রেসিপি রান্না করবে। আর খুবই ভালো লাগে কিন্তু, যখন রান্নাটা হয়ে যাবে তখন দেখবে। আর সত্যি এই রেসিপিটা খুবই সুন্দর লাগে আর খুবই ভালো লাগে। তাই অনেক দিন পরে মা এটা রান্না করবে, গাঁটি চিংড়ি মাছ দিয়ে গাঁটির রেসিপি, ঠিক আছে। আর চিংড়ি মাছগুলো খুব বড়ো বড়ো, তাই মা মাঝখানে পিস করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। মানে এইখানে কিন্তু গাঁটি সিদ্ধ হচ্ছে, সিদ্ধ বসিয়ে দিয়েছে মা অলরেডি কিন্তু, দেখো, ঠিক আছে। আর চিংড়ি মাছগুলো মাঝখানে পিস করে কেটে দিচ্ছে। আর চিংড়ি মাছগুলো খুবই বড় বড় ছিল, তো কেটে দেওয়ার পরে ভালো করে মা জল দিয়ে ধুয়ে নিল চিংড়ি মাছগুলো। যে কোনো জিনিস ভালো করে ধুয়ে নিতে হবে, হ্যাঁ। ধোয়ার পরে দেখো আবার আরেকটু পরিষ্কার জলে মা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে ধোয়ার জন্য। তো মাছগুলো দেখো ভালো করে মা ধুয়ে নিচ্ছে। দেখো তোমরা কিন্তু এরকমভাবেই রান্না করবে, যারা রান্না পারো না তারা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আর তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, ভালোবাসছো, তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। তারপরে দেখো পরিমাণ করে হলুদ দিয়ে দিয়েছে, মাছটা তো ভাজতে হবে, তাই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ করে হলুদ দিয়ে দিল। তারপরে পরিমাণ করে তোমরা লবণ দিয়ে দেবে, ঠিক আছে। মা লবণটা দিয়ে দিচ্ছে দেখো। তো আর এখানে আমাদের গাঁটি আলু দিয়ে সিদ্ধ হচ্ছে, ঠিক আছে। তারপরে মানে পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছে। তো লবণ দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা ভাজবে, তাই হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবে, এটা মেখে ভালো মাছগুলো ভাজবে এটা, ঠিক আছে। আজকে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হতে চলে যায়। আর এখানে দেখো গাঁটি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে কড়াই থেকে কিন্তু গাঁটি আলু সিদ্ধ প্রায় নামিয়ে দিয়েছে। আমি কিন্তু রান্না কিন্তু প্রায় 30% কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। গাঁটি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ গাঁটি আলু সিদ্ধ করে নিতে হবে। তো এখানে কারণে দেখো গাঁটি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মা গাঁটি আলু কড়াই থেকে নামিয়ে দিয়েছে। তারপরে দেখো তারপরে ওই জলটা ফেলে দিয়ে তারপরে পরিমাণ করে সর্ষের তেল দিয়ে দিল, কারণ মাছটা ভাজতে হবে, চিংড়ি মাছগুলো। আর তোমরা কিন্তু এরকমভাবেই রান্না করবে, কিন্তু যারা রান্না পারো না মানে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কী করে চিংড়ি মাছ দিয়ে আর গাঁঠি দিয়ে রান্না করে। দেখতে পাচ্ছ মা। আর সত্যি বলতে কি উনুনে সত্যি খুবই ভালো, খুব টেস্ট। গ্যাসে তো রান্না করে, গ্যাসে সমস্যা হচ্ছে, তাতে মা গ্যাসে রান্না করেনি, আজকে উনুনেই রান্না করছে, দেখতে পাচ্ছ। তারপরে তেলটা গরম হয়ে গেছে, হওয়ার পরে দেখো তোমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে দেখো মা ভালো করে ভেজে নিচ্ছে। দেখো মা কী যেরকমভাবে রান্না করছে, তোমরা কিন্তু এরকম সেরকমভাবে রান্না করো। আর তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে। আর এখানে মাছ চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে দেখো। আর চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। তোমরা হালকা আড়া ভাজা করে চিংড়ি মাছগুলো ভেজে নেবে, বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা আড়া ভাজা করে ভাজতে হবে। তারপরে মা দেখো তেল একটু সর্ষের তেল পরিমাণ করে সর্ষের তেল দিয়ে দিল। দেওয়ার পরে এখন দেখি কী করে এটা দিয়ে। আর কড়াই কিন্তু অলরেডি অনেকটাই গরম হয়ে গেছে। আর এদিকে আমাদের কিন্তু চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। চিংড়ি মাছ আর এখানে দেখ এটা কী দিচ্ছে দেখি, আচ্ছা কালো জিরে দিয়ে দিচ্ছে মনে হয়, হ্যাঁ। পরিমাণ করে কালো জিরে দিয়ে দিল এটা, তোমরা কিন্তু এরকম দিয়ে দেবে। আর দেওয়ার পরে দেখো আমার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো। আর সত্যি গাঁটি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সত্যি খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু মা অনেকদিন পরেই রান্না করছে। তারপরে দেখো দেওয়ার পরে তারপরে
তোমরা গাঁটি আলু দিয়ে দেবে। মা কড়াইতে অলরেডি গাঁটি আলু দিয়ে দিয়েছে, দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। ঠিক আছে, আমাদের কিন্তু রান্না কিন্তু প্রায় 70% প্রায় রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে। ঠিক আছে, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, আর তোমরা যেরকম সাপোর্ট করছো এরকম সাপোর্ট করে যাও। আর সবাইকে সাপোর্ট না করলে সেখানে হবে না। তারপরে দেখো মা পরিমাণ করে হলুদ দিয়ে দিচ্ছে, কারণ হলুদটা দিলে কি কালারটার জন্য ভালো লাগে, মানে কালারের জন্য হলুদটা দেয় সবাই, তাই পরিমাণ করে হলুদ দিয়ে দেবে। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো খুন্তি দিয়ে। আর এখানে মশলা পেস্ট আগে থেকে মশলা পেস্ট করাই ছিল, কারণ তাড়াহুড়োর মধ্যে করতে হয়, তাই মশলা পেস্ট করেছিল। তারপরে পরিমাণ করে মশলাটা পেস্ট দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে তারপরে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। আমাদের কিন্তু রান্না কিন্তু প্রায় অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, একদম পুরো দেওয়ার পরে প্রায় আপনার কষা কষা একদম কি সুন্দর লাগে দেখো। ঠিক আছে, গাঁটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কার না ভালো লাগে, আর কার কার এই রান্নাটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কার কার গাঁটি আলু দিয়ে চিংড়ি মাছ পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রান্না পেতে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মা পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছে, তারপরে মা পরিমাণ করে জল দিয়ে দিল। আমাদের কিন্তু রান্না প্রায় 90% কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের গাঁটি আলুর রেসিপি। দেখতে পাচ্ছ মা জল দিয়ে দিয়েছে এখানে। তারপরে মা যে চিংড়ি মাছগুলো ভেজেছিল সেই চিংড়ি মাছগুলো অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছে, দেওয়ার পর হালকা করে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর আমাদের কিন্তু গাঁটি আলু তরকারি পুরো কমপ্লিট। আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে।